নমস্কার, সোনার হেসেল নিয়ে আমি স্মৃতি আবারও বেরিয়ে পড়েছি আজ বোসপুকুরে অপর্ণা চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সোনার হেসেল মানেই তো আপনারা জানেন সেখানে দারুণ দারুণ সব রেসিপি থাকে। আজও কি হচ্ছে অপর্ণা চট্টোপাধ্যায়ের হেসেলে জানতে হলে চলুন তাহলে, দিদি অপেক্ষা করছেন আমাদের সঙ্গে, আসুন। চলে এসেছি অপর্ণাদির বাড়িতে, ভেতরে দিদি অপেক্ষা করছে, আসুন। অপর্ণাদি চলে এসেছি। তোমাদের জন্য কেমন আছো বলো, কেমন আছো? ভালো আছি। তোমরা? চলো আজ জমিয়ে গল্প হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। নিশ্চয়ই। চলো এসো। কেমন লাগছে তোমার আগে বলো। আমার তো খুবই আনন্দ হচ্ছে তোমরা সবাই এসেছো বলে, আর আমি এখানে করার সুযোগ পেয়েছি বলে একদম খুবই আনন্দ হচ্ছে আমার। আচ্ছা, তোমরা এত ভালোবেসে আমাদেরকে ডাকো, আমরা কি না এসে থাকতে পারি বলো? আর আজ কি খাওয়াচ্ছো আমাদের? আজকে লেমন পেপার চিকেন করছি। আরে বাস, নামটাই তো দারুণ, লেমন পেপার চিকেন। মানে চিকেনটার মধ্যে একটু টক টক লেবু ব্যাপার থাকবে নিশ্চয়ই। দইও থাকবে, লেবুও থাকবে। দইও থাকবে, লেবুও থাকবে, তার মানে বেশ ভালো। মানে যারা হেলথ কনসিয়াস তাদের জন্য এই রেসিপিটা দারুণ। হ্যাঁ, রেসিপিটা দারুণ এবং খুব টেস্টি। লেমন পেপার চিকেন আজকে অপর্ণাদি তার হাতে তৈরি করে আমাদের খাওয়াবে আর আপনাদের শেখাবে। তো আমরা যেটা ম্যারিনেট করে নিয়েছি আগে, একটু ম্যারিনেটটা কি কি দিয়ে করেছো তুমি সবার আগে বলে দাও। আর তার আগে তুমি এটা অন করে কড়াটা গরম করতে দিয়ে দাও। কড়াটা গরম হোক ততক্ষণ তুমি এটা বলো যে কি কি দিয়ে ম্যারিনেট করেছো। আর তার আগে অবশ্যই যেটা আমাদের জেনে নিতে হবে, রেসিপিটা শিখতে গেলে লেমন পেপার চিকেন এটা তৈরি করতে কি কি লাগে, অপর্ণাদি কি কি লাগে একটু বলে দাও। লেমন পেপার চিকেন করতে গেলে প্রথমেই লাগবে চিকেন, লেবুর রস, টক দই, আদা রসুন বাটা, চাট মশলা, সাদা মরিচ, কালো মরিচ, নুন পরিমাণ মতো, তেজপাতা ও গোটা গরম মশলা, চিনি, আদা রসুন কুচি, ফ্রেশ ক্রিম, গাওয়া ঘি, ধনেপাতা কুচি, আর গার্নিশ করার জন্য লেবু, লেবু পাতা এবং ধনেপাতা। আপনারা শুনে নিলেন যে লেমন পেপার চিকেন বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ আপনাকে আপনার কিচেনে রেডি রাখতে হবে। তাহলে আমাদের কড়াও গরম হয়ে গেছে, এবার বলো যে তুমি কি কি দিয়ে ম্যারিনেট করে রেখেছো আগে থেকে। আমি আগে থেকে চিকেনটার লেবুর রস দিয়েছি, তার দই দিয়েছি, টক দই, আর সাদা মরিচ, কালো মরিচ পরিমাণ মতো, মানে যে যতটা ঝাল খাবেন, যে যেরকম ঝাল খাবে তার সেই মতো নেবে। ঠিক। আর আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, চাট মশলা, এইগুলো দিয়ে নুন দিয়েছি, পরিমাণ মতো নুন বেশ দিয়ে এগুলো দিয়ে ম্যারিনেশন করা আছে। বেশ, কড়া কি গরম হয়েছে তোমার? দেখো প্যান গরম হয়ে গেলে আমরা ধীরে ধীরে, এবার কি লাগবে বলো তুমি আমাকে। এবারে ঘি লাগবে। ঘি, এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে? হ্যাঁ, আমি এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে। এটা আসলে যে যার মতো রান্নার, এটা আমি করি ঘি দিয়ে। তুমি ঘি দিয়ে করো। এবার যাদের হয়তো ঘিয়ে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, হ্যাঁ সাদা তেলে করতে পারে। ফোড়ন কিছু দেবে তুমি? হ্যাঁ, ফোড়নে একটু গরম মশলা, গোটা গরম মশলা, একদম ইনগ্রেডিয়েন্টসে আমরা আগেই দেখিয়ে দিয়েছি। গোটা গরম মশলা এবং তেজপাতা রয়েছে। দাও, ঘিটা রাখো, আমি বন্ধ করে দিচ্ছি। পরিমাণ মতো ঘি দিয়ে, এবং যার যতটা চিকেন, মানে যত পরিমাণে যে যেরকম ইউজ করবে, যতটা পরিমাণ চিকেন নেবে সেই আন্দাজে এটা দিতে হবে বা ঘিটা দেবে। হ্যাঁ দাও। আচ্ছা, এবার বলো অপর্ণাদি, এই বাড়িতে কে কে আছে? বাড়িতে একটু গল্প করি তো তোমার সঙ্গে, নাকি? আমি আমার ফ্লেভারটাকে একটু বাড়িয়ে দেবে, ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। নাহলে তেলটা গরম হতে সময় লেগে যাবে। আর একটু ওই কি কি লাগবে বলো। আর আচ্ছা, আদা রসুন আমরা আগে কুচিয়ে রেখেছি, কুচিয়ে দিয়েছি, এটাকে গরম মশলার সঙ্গে আমরা দিয়ে দিলাম, নাড়ানাড়ি করে দিলাম। এটা কি লালচে করে ভাজবে নাকি মোটামুটি হালকার মধ্যে? হালকা ভাজা। বেশ, হালকার উপরেই থাকবে এটা। বেশ, এবার বলো বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, শাশুড়ি ছিলেন বছর দুয়েক আগে মারা গেছে, আর আমার মা আমার সঙ্গে থাকেন। বাহ,
মা এক মেয়ে তুমি? হ্যাঁ হ্যাঁ, বাহ, এর থেকে ভালো কি হয়? দেখো মেয়ে এখনো কিন্তু মাকে ছাড়েনি। সেই তো যাদের সিঙ্গেল চাইল্ড, যাদের একমাত্র মেয়ে, তারা কোথায় যাবেন? এবং হ্যাটস অফ দাদাকে এর জন্য, যে উনি কি সুন্দর পুরো ব্যাপারটা গুছিয়ে করেছেন, যে কখনোই সেটা শাশুড়ি মা ভাবেননি। বোধহয় নিজের মায়ের মতোই দেখেন। দাদাও একা, দাদাও একা, উনিও এক ছেলে? আরে বাবা, খুব ভালো। তা তোমাদের মধ্যে বন্ডিং তার মানে দারুণ তো। ওটা একটু লালচে করে ভাজা হওয়ার পর কি তুমি চিকেন ডিরেক্ট দেবে নাকি? একটু ভাজা হলে তারপর চিকেনটা দিয়ে দিতে হবে। কত বছর বিয়ে হয়েছে দিদি? আমার 88 এ বিয়ে হয়েছে। ওরে বাবা, অনেক বছর হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে। বাহ। আর মেয়ে কি করছে? মেয়ে এখন চাকরি করছে। চাকরি করছে, বাহ। তাহলে আবার কি, তোমার তো একদম সুন্দর গোছানো সংসার। মেয়েও বড় হয়ে গেছে। আর তোমার সময় কাটে কিভাবে? মানে একদম দাদার সঙ্গে গল্প তো বোঝাই যাচ্ছে, সঙ্গে এই যে সুন্দর সুন্দর রান্না, এই এক্সপেরিমেন্টটা করো নাকি? এক্সপেরিমেন্টটা করতে আমার ভালো লাগে। আসলে আমি হাউসওয়াইফ, সেই হিসাবে বাড়ির কাজ কর্ম, তার সঙ্গে একটু মাঝে মধ্যে নিত্য নতুন একটু চেষ্টা করি বিভিন্ন রকম ইউটিউব দেখে এসব করতে পারো নাকি নিজে নিজেই ভাবো? না, নিজেও ভাবি, ইউটিউবেও দেখি। মেয়ে শিখিয়ে দিয়েছে নিশ্চয়ই সবকিছু, কিভাবে কি করবে। বাহ। আর দাদা খেতে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, দাদা টেস্টি একটু নানান পদের খাবার। বাহ। দাদা আমার মেয়ে দুজনেই খুব খাদ্যরসিক। বাহ, মানে অল্প খাবো কিন্তু খুব টেস্টি ভালো জিনিস খাবো, এরকম অনেকেই থাকেন। খুব ভালো। এবং তাদের বাড়ির জেনারেলি মা কাকিমারা ঠিক এরকম তোমার মতোই হতে হয়। মানে তাদের পাতে বিভিন্ন রকম পদ সাজিয়ে দিতে গেলে তোমাদেরকে তো এক্সপেরিমেন্টাল হতেই হবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না না করলে একঘেয়ে এসে যায় তো, সেটাই। খুব ভালো। আচ্ছা, তারপর বিয়ের পর কি একদম এখানে এই বাড়িতে নাকি? না, আমাদের গড়িয়াহাটে বাড়ি ছিল। আচ্ছা, সেই বাড়ি আর কি অফ হয়ে গেছে, তারপরে আমরা এখানে এসেছি। তারপরে এখানে এসেছো? তাও এখানে অনেক বছর হয়ে গেছে। বাহ। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছ। আমাদের ভাজাটা মোটামুটি লালচে করে হয়ে গেছে, এবার চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ঘিয়ের স্মেল, মানে বাঙালির পাতে ঘি বা ঘিয়ের এই গন্ধটা, এটার সঙ্গে কিন্তু একটা ভোজন রসিকের একটা অন্যরকম ব্যাপার আছে। দুটোর ব্যাপার মানে দুটোই যেন একে অপরের পরিপূরক। ঘিয়ের গন্ধটাই এত সুন্দর, এবং তার সঙ্গে লেবু থাকবে, তার সঙ্গে লেবু পাতা। আমার তো খুব মানে ইন্টারেস্টিং লাগছে যে ঠিক এই লেবু পাতাগুলো দিয়ে কিভাবে গার্নিশিং হয়। এটা কি গার্নিশিংয়ের জন্য? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। হ্যাঁ, তো সেই সব মিলিয়ে কিন্তু দারুণ হচ্ছে ব্যাপারটা। এবং এরপর ব্যাপারটা যে পুরো টেস্টি একটা সুন্দর জিনিস হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বাহ। সমস্ত কিছু আমি রেডি রাখবোই আগে, আর আমি এরকম ম্যারিনেট করে 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতেই পারি। তো ওই বাড়িতে কি মানে জয়েন্ট ফ্যামিলি ছিল? আরো অনেকে, শ্বশুর, শ্বশুর ছিল। তারপরে আস্তে আস্তে যা হয়, যে যার মতো করে ভালো থাকেন। পরিস্থিতির পরিবর্তন যা হয়, একদম সে সবকিছু তো মেনে নিতেই হয়, মেনে নিয়েই ভালো থাকতে হয়। এবার বলো, তোমার হবি কি? মানে রান্না করা, রান্না শেখা বা এক্সপেরিমেন্টাল বিষয়টা তো অবশ্যই, সঙ্গে এই যে গান শোনা বা একটু মুভি শোনা আছে। আর আমি আবৃত্তি খুব পছন্দ করি, নিজেও করতাম বিয়ের আগে। আচ্ছা, এখন আর তো সেসব একটু কন্টিনিউ করতে পারতে, সেটা আর মানে হয়নি, সম্ভব হয়নি। আচ্ছা আচ্ছা। আগে কম্পিটিশন করতাম, আর প্রচুর কম্পিটিশন করেছি। বাহ। ঢাকা খুলে কেমন হয়েছে? ঢাকাটা খুলি? হ্যাঁ, খোলো। তুমি একটু নেড়ে দাও। হ্যাঁ, সুন্দর গন্ধ বেরিয়েছে। বাহ। এটা কিন্তু খুব বেশি ঝামেলা নেই এই রেসিপিটা, একদম ম্যারিনেশনটাই এর আসল জিনিস। একদম একটু টাইম করে আমরা 2-3 ঘন্টা আগে ম্যারিনেশন যদি করে রেখে দিই, তাহলেই কিন্তু মোটামুটি আমাদের কষাতেই হয়ে যাবে। আর চিকেন যেহেতু খুব একটা সময়ও লাগে না, তারপর ম্যারিনেট করা থাকে আগে থেকেই। বেশ, এটা হতে থাক। হতে তো তোমার সঙ্গে একটু গল্প করি। এক্সপেরিমেন্টাল রান্না করা ছাড়াও তোমার আবৃত্তির একটা শখ ছিল। 2-3 লাইন, আমি জানি চর্চা নেই, আবদারটা খুব অন্যায় হয়ে যাবে, তবু যদি শোনানো যায়। ওই আমার যেটুকু মনে আছে আমি সেটুকুই বলছি। হ্যাঁ, ঠিক। আচ্ছা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারী, সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত,
নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসক দত্তা। প্রদীপ ফেরিয়া দেখিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাবিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। আর ঠিক মনে করতে পারছি না। তুমি এতটা মনে রেখেছো এত বছর পরেও, মানে কোনো রকম চর্চা নেই, কিচ্ছু নেই, তারপরেও মানে মন থেকে ভালোবাসতে। এখন একটু যখন ভালো লাগে মনে হয় সময় পাই একটু বই উল্টে দেখি আর কি, সঞ্চয়িতা উল্টে দেখি, সেটাই আর কি ভালো লাগে। আর আমাদের বাঙালিদের বাড়িতে যারা একটু কবিতা, একটু গান, একটু সাহিত্য এরকম ভালোবাসে, তাদের বাড়িতে সঞ্চয়িতা থাকবে না? হ্যাঁ, এটা হয় না। আমাদের সুখে দুঃখে সব কিছুতেই, সব আবেগেই তো কবিগুরু তার স্থান। বাহ। আচ্ছা, মেয়ের কি শখ? এই যে তুমি এত সুন্দর, এই চর্চাটা ছিল বন্ধ হয়ে গেছে, কখনো চেষ্টা করনি মেয়ের মধ্যে দিয়ে সেটা হতে? না, মেয়ে ছোটবেলায় শিখতো আবৃত্তি, তারপর আর পড়াশোনার চাপে খুব ভালো আঁকেও। নেহেরু চিলড্রেন মিউজিয়ামে আঁকা শিখেছে, ভালো আঁকতো, কিন্তু এখন আর মানে পড়াশোনার চাপে আর করে উঠতে পারেনি, কন্টিনিউ করতে পারেনি আর কি। ঠিক, আমরা এই প্রথম আর প্লাস গোল্ডের এই সোনার হেসেল পরিবার এই প্রোগ্রামটি আমরা বাড়িতে গিয়ে দিদি, বৌদি, কাকিমা, মায়েদের এই যে হাতে তৈরি এত সুন্দর সুন্দর রেসিপি তুলে ধরি, সেটা আর প্লাস গোল্ডের এই সোনার হেসেলই কিন্তু প্রথম যারা বাড়ি বাড়ি আমরা ভিজিট করছি এবং সুন্দর সুন্দর রেসিপি শিখছি, তোমাদেরকেও শেখাচ্ছি। আরেকবার একটু খুলে দিই, অনেকটা ফুটছে, দেখো। ওফ, কি স্মেল বেরিয়েছে, দারুণ, ফাটাফাটি। বুঝতেই পারছি আমি যে একটা দারুণ এখানে রান্না হচ্ছে। এই রান্নাটা স্পেশালি তুমি কার কাছ থেকে শিখেছো, নাকি নিজে নিজে এক্সপেরিমেন্ট করেছো? এক্সপেরিমেন্ট করেছি, কিছু শুনে, কিছু দেখে, কিছু নিজে অ্যাড করে, সব মিলিয়ে হয়েছে সুন্দর। বাহ। আর যারা তোমরা পাকা রাঁধুনি, তাদের হাতে মোটামুটি ভুল হয় না, যে এক্সপেরিমেন্টটা করবে সেটা কিন্তু 100% একদম গ্যারেন্টি দিয়ে সেটা সাকসেসই হয়, মানে টেস্টি ফুডই হয় সেটা। আর এছাড়া এই যে বিয়ের পরপর, মানে আজ থেকে প্রায় 40-50 বছর, 30 বছর আগেকার গল্প, সেই তোমার স্কুল লাইফ, তোমার বাপের বাড়ি, সেই গল্পগুলো একটু শুনবো। বিয়ের পর কিছু গল্প আমরা শুনেছি। বাপের বাড়ি কোথায় তোমার, বলো? আমার বাপের বাড়ি বেহালা। বেহালাও মানে সব কাছাকাছির দিকেই, কলকাতাতে, মানে একদম তুমি কলকাতাতেই তোমার বেড়ে ওঠা। বেহালাতে জন্ম? বেহালাতে জন্ম না, আচ্ছা, বেহালাতে পরে আমার বাবা বাড়ি করেছে। আচ্ছা, আগে হাতিবাগানে, মানে আমাদের পূর্বপুরুষের, মানে মোটামুটি তুমি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা কিছু বাদ দাওনি, পুরো কলকাতা বেরিয়েছো। যাক, ভালো। আচ্ছা, এবার বলো যে মায়ের কাছ থেকে হাতে প্রথম কি শিখেছিলে, মানে বকা খেয়ে নাকি ঠিকঠাকই করেছিলে? আসলে বিয়ের আগে আমি অতটা ঠিক রান্না বান্নার দিকে অতটা ঝোঁক ছিল না। আচ্ছা, তোমার এই কালচারাল দিকে, নিজের পড়াশোনা এইসব নিয়েই ব্যস্ত বেশি ছিল। ঠিক, অ্যাকচুয়ালি এইসব শখগুলো আমার বিয়ের পরেই ধীরে ধীরে গ্রো করে। তার মানে দাদা কিন্তু একদম সাকসেসফুল হাজবেন্ড, যে এই ইচ্ছেগুলো খুব সুন্দর করে যে বেঁচে রয়েছে এবং সেই ইচ্ছেগুলো বড় হয়েছে দিদির মনে, এটার জন্য দাদার কিন্তু মানে ক্রেডিট আছে, কি বলো? লেমন পেপার চিকেন রেডি অপর্ণাদির হাতে, একদম শুধু শেষ মুহূর্তের ফিনিশিং টাচ বাকি রয়েছে। চলো আমরা এবার দেখি, ঢাকাটা আমিই খুলছি। হ্যাঁ, নিশ্চয়ই। আর একদম দারুণ স্মেল, দারুণ দারুণ। চলো, এরপর আমরা কি কি দেবো বলো তো? গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ, একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমরা আগেও দিয়ে রেখেছিলাম ম্যারিনেট করার সময়, না? এটা একটু ঝাল বুঝে, যারা খুব একটু তীক্ষ্ণ ঝাল খান তারা একটু গোলমরিচের গুঁড়োটা বেশি দেবেন, যারা হালকা তারা কম। এটা নামানোর সময় একটু দিলে গোলমরিচের টেস্টটা সুন্দর আসে, একদম মানে জিভে লাগে, একদম সুন্দর, একটু ঝাল ঝাল। আর কিছু চিনি লাগবে? একটু দিয়ে দিন।
কেউ যদি চিনি ছাড়া খেতে চান, চিনিতে রেস্ট্রিকশন আছে, দেবেন না। আর কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করেন, তো তুমি বাঙাল না ঘটি? আমি ঘটি। আমার একটু চিনি ভাত আছে। তুমি এই প্রশ্নটা শুনে বুঝতে পেরেছো না? না, আমার বাড়িতেও একটু বদনাম আছে। বদনাম? সবটাতে চিনি দিয়ে দেয়। হ্যাঁ, সবটাতে চিনি দেয়, সব মিষ্টি। দাদা কি বাঙাল না ঘটি? না, ঘটি। হ্যাঁ, দাদাও ঘটি, ঠিকই আছে। তাহলে তো দাদার হ্যাবিট থাকবে মা কাকিমাদের হাতে খেয়ে। আর কিছু? এবারে আমি একটু ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিম, আচ্ছা এটা অপশনাল তো, মানে চাইলে কেউ দিতে পারে? দিতে পারে, নাও দিতে পারে। হ্যাঁ, একদম ফ্রেশ ক্রিম আমরা একদম শেষটায়। আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি, বাহ, দাও। রান্নাটার মধ্যে কিন্তু কোনো ঝক্কি নেই, আগে থেকে ম্যারিনেট করাটাই বিষয়। চটজলদি বাড়িতে কেউ গেস্ট এসেছেন বা আসবেন, জানেন একটু টেস্টি, একটু অন্যরকম তাদেরকে কিছু করে খাওয়াতে চান নিজের হাতে। অনেকে আছে বাইরের খাবার, রেস্টুরেন্টের খাবার খুব একটা পছন্দ করেন না, বাইরে থেকে গেস্ট এলো, তাদের জন্য কিন্তু খুব সহজে। আর আমরা যারা মানে অফিস ফিরেছি, তারপর কেউ গেস্টে আসবে, তখন কিন্তু খুব মুশকিল হয়। তখন এটা খুব সহজেই গেস্টের সাথে গল্প করতে করতে কিন্তু আপনার চিকেন রেডি হয়ে যাবে। এই রেসিপিটা এরকম, তাই না? বলো তুমি। আমি পুরোটা তো গল্পই করলাম, আমাদের চিকেন রেডি হয়ে গেল। তৈরি হয়ে গেছে অপর্ণাদির হাতে এই সুন্দর একটা রেসিপি। আমি শিখলাম, আপনাদেরকে শেখালাম আজকে এই সোনার হেসেলের এপিসোডে। এবার চলো এটাকে আমরা ঢেলে নেব। আসলে পাকা রাঁধুনি, মাস্টার শেফ হলে যা হয়, কোনো রকম কোনো দ্বিধা সংশয়ের ব্যাপার নেই, এখানে কোনো কনফিউজিং নেই। তার না সামান্য চেষ্টা, বাড়িতে বসে বসে। তুমি কি বলছো যারা হোম মেকার, তোমরা বলো বটে যে আমরা হাউসওয়াইফ, একটা বাড়ি পরিচালনা করা, আমার মনে হয় এর থেকে অফিসে চাকরি করা, 8টা 5টা ডিউটি করা, 8 ঘন্টা শিফট করা হয়তো অনেক বেশি ইজি। একটা বাড়িতে কতজন মেম্বার, তারা কে কি খাবে, কার কখন কি লাগবে, কে কি পছন্দ করে, কার কোনটা রেস্ট্রিকশন, বাবা এই কি কম ব্যাপার নাকি? কি বলো যে আমরা গৃহবধূ, আমরা হোম মেকার, আমরা হাউসওয়াইফ? একেবারে না। এই যে সেই ইন্টারেস্টিং ব্যাপারটা, আমি ভাবছিলাম পাতাটা দিয়ে কি হবে, মানে যেটা রান্নাতে একেবারে কড়াইয়ে পড়বে না, ব্যাপারটা কি হবে, আমি এই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম। এই যে ব্যাপারটা হচ্ছে এইটা, বাহ, একটা দারুণ, মানে কি বলবো, একটা হার্বাল ব্যাপার এসছে যে পেটের জন্য যে খুব খারাপ হবে না, এটা দেখে সেটাই মনে হচ্ছে যে খুব খেতেও সুস্বাদু, আর পেটের জন্য একেবারে হজমে কোনো সমস্যাই হবে না। টক দই আছে, লেবু আছে, দারুণ ডাইজেস্টিভ ব্যাপার। এভারগ্রিন। এবার থালাটা তুমি তোমার হাতে ধরে একটু দেখাও দর্শকদের। এই যে বলো কি রান্না করেছো? তৈরি হয়ে গেছে লেমন পেপার চিকেন, রেডি এখন খাওয়ার জন্য। ওই যে আমি বলেছি তৈরি এখন খাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আজকে আমাদের অপর্ণাদির হাতে তৈরি দারুণ একটা ডিশ। আমি কিন্তু গন্ধেই দারুণ বলে দিলাম, খেতে লাগবে না। আর যা যত্ন করে রান্না। চলো এবার আমি আর ওয়েট করছি না, নিজে নিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো কি শুধু গার্নিশ করার জন্য, নাকি এগুলো খাওয়াও যেতে পারে? না, খেতে পারো তোমার ইচ্ছা হলে। নিশ্চয়ই। গ্রেভিটা কিন্তু এটা দারুণ হয়েছে সত্যি, স্টার্টার হিসেবে ওটা দারুণ, শুধুই খেতে পারেন। একটু গরম, তবু একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ ইয়াম্মি এবং টেস্টি, খুব ভালো হয়েছে। দাদা যে খুব ভালোবাসে এটা বুঝতেই পারছি। এত সুন্দর যার হাতে তৈরি রান্না, তাকে ভালো না বেশি পারা যায়? এটা থাক, আমি পরে খাবো, ঠিক আছে? এখানেই শেষ নয়, কোথায় যাচ্ছেন আপনারা? এখনো কিছুটা বাকি রয়েছে। ওই যে উপহার দেওয়ার পালা। অপর্ণাদি এত ভালোবেসে আমাদেরকে ডাকলো, এত সুন্দর রেসিপি শেখালো, উপহার দিতে হবে না? তাহলে আমরা একটু ড্রয়িং রুমে যাই, চলো। তাহলে খাওয়া দাওয়ার পর্ব শেষ, রেসিপি দারুণ শিখলাম এবং দারুণ খেলাম। আপনারা নিশ্চয়ই আজকের এই রেসিপিটা শিখে নিয়েছেন এবং খুব চটজলদির এই রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। তবে যাওয়ার আগে উপহার দেওয়ার পালা আছে তো। তুমি এত ভালোবাসা দিলে আমাদেরকে, আমরা দেবো না?
পিঠে খেতে ভালোবাসো? হ্যাঁ, পিঠে খেতে ভালোবাসি। এই যে পিঠে বিলাসী তোমার জন্য, ধরো। আর শুধু পিঠে বিলাসীতে পিঠেই নয়, প্রচুর স্ন্যাক্স, প্রচুর আইটেম রয়েছে। এটা দাদাকে নিয়ে, মেয়েকে নিয়ে চলে যাবে, 1 মাসের মধ্যে যাবে আর ফোন করে যাবে। ভাউচার রয়েছে, তোমরা কিন্তু সপরিবারে গিয়ে পিঠে সহ অনেক কিছু খেয়ে আসতে পারো। কেমন? আচ্ছা আচ্ছা। এখানেই শেষ নয়, আরো উপহার রয়েছে। এটা আর প্লাস গোল্ডের তরফ থেকে এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ। সব কিছুর জন্য তোমার জন্য এই এতগুলো মশলা। এটা বিশাল ব্যাপার। দাদাকে ভালো ভালো রান্না করে খাইও। তোমাদেরও নিমন্ত্রণ রইলো, কোনো সময় সুযোগ পেলে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই আসবে। এটাতে দেখো কত কি রয়েছে অপর্ণাদি। আটা, ময়দা, বেসন, সুজি, সয়াবিন, চাল, দেখেছো তুমি কত কি রান্না করতে পারো, বিশাল বাজার হয়ে গেছে। কেমন লাগলো তোমার? সোনার হেসেলে তুমি ফোন করলে, আমরা এলাম, গল্প করলাম, খেলাম দিলাম, এরকম একটা দিন কাটলো, কেমন লাগলো বলো? আমার খুবই ভালো লেগেছে, তোমাদের সঙ্গে আলাপ হয়ে আমারও ভীষণ ভালো লেগেছে। ভবিষ্যতে যদি সুযোগ পাই তো আমারও আরো আনন্দ হবে আর কি। একদম, আমরা আবার আসবো তোমার বাড়িতে। তুমিও খুব ভালো থেকো, দাদাকে নিয়ে, মেয়েকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো, আর এরকমই ভালো ভালো রেসিপি রান্না করে খাইও। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তারা যদি পার্টিসিপেট করতে চান আমাদের এই সোনার হেসেলে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফোন করতে হবে, কারণ প্রচুর ফোন আসছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকের বাড়ি যাওয়ার, প্রত্যেকের ফোনে সাড়া দেওয়ার। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। আমি স্মৃতি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। সোনার হেসেলের টিম নিয়ে দেখা হচ্ছে আপনার বাড়িতে নেক্সট এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সরাসরি সোনার হেসেল নিয়ে রিমাদের হেসেলে ঢুকে পড়েছি আমরা। আমি এখনো খুব টেনশনে আছি, কেমন হয়েছে আদৌ। একটা ঘোটালা ব্যাপার আছে, কেন বলছি? তনিমাদি বলবে। তনিমাদি, আজকের রেসিপিটার নাম বলো। আজকের রেসিপিটার নাম হচ্ছে আন্ডা ঘোটালা। ভয় লাগছে, কেমন হয়েছে? এসো, তোমাকে একটা চুমু দিই, এসো।